এবং ছেলেটা দেখে মনে হয়েছে যে নেশাখোর। এটা এই সাইডে যে স্পোর্ট গুলো রয়েছে আর তাছাড়া আদার যে স্পোর্ট গুলো রয়েছে তাকে কতটা অত্যাচার করলে সো গাইস, আমরা ইতিমধ্যে তার কয়েকটি ফ্রেন্ড সাইকেলের সাথে কথা বলেছি, কথা বলে জেনেছি যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এর মধ্যে আপনার পোস্টমর্টম শেষ হয়েছে, দেন সেখানে কি রিপোর্ট এসেছে তো আমরা সেটাও দেখবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি ফাহিম। আই হোপ সকালে ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ঘটনাটি। তো ঘটনাটি আসলে সত্যি কি? তো মেয়েটিকে খুন করা হয়েছে নাকি মেয়েটি নিজে ফাঁসি দিয়ে মরেছে? তো চলুন আমরা প্রথমে যে আমাদের এলাকার যে চেয়ারম্যান ওনার বক্তব্যটা শুনি। না, অবশ্যই নয়, সেটা আত্মহত্যার কোনো আলামত আমাদের নজরে আসে নাই। সেটা একটা একদম নির্ভেজাল হত্যাকাণ্ড। এটা আমরা বাস্তবভাবে আমরা দেখেছি যে এটা একটা হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্যই আমাদের এখানে অবস্থান। তো আপনারা সকলে চেয়ারম্যানের বক্তব্যটি শুনলেন। তার পাশাপাশি আরো যে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তো চলুন তাদের ভিডিওটি দেখি। ইতিমধ্যে আপনার পোস্টমর্টম শেষ হয়েছে, দেন সেখানে কি রিপোর্ট এসেছে তো আমরা সেটাও দেখবো। আমি জানার চেষ্টা করলাম যে আসলে আপনারা যে ওদের বাসায় গেছেন তখন আপনারা কি ফ্যানে কোনো আলামত পাইছেন কিনা, বা ফ্যান কোনো বাঁকা পাইছেন কিনা, বা ফ্যানে ময়লা জয়লা পরিষ্কার আছে কিনা। বা একটা মানুষ ফাঁসিতে তুললে তখন দেখা যায় যে ফ্যানে একটু ময়লা জয়লা এগুলা একটু থাকে, তখন এরা ময়লা জয়লা যে ক্লিনই থাকে। তো আসলে এটাতে ফাঁসিতে ঝুলেনি, ওরা অমানবিক ভাবে বাসার ভিতরে মেরে তারা এই জিনিসটা মিথ্যে একটা বানোয়াট সাজানো নাটক করছে নিজেরা বাঁচার জন্য। তবে আমার কাছে খুব দুঃখ লাগলো এই আঘাত গুলা দেখে। এই সাইডে যে আঘাতটা আর এই সাইডটা দেখলে বোঝা যায় যে কত বড় অমানবিক একটা আঘাত পাইছে। তাছাড়া অন্য জায়গায় আঘাত, মেয়ে মানুষ হিসেবে আমরা যা ফুটেছে দেখছি অমানবিক আঘাত। ওই ঘটনার যেদিন ঘটনাটা ঘটছে, এই ঘটনার আগেও মেয়ের বাবার কাছে 5,000 টাকা দাবি করছে, যে তারপরে মেয়ের বাবা যে কোনো ভাবে 5,000 টাকা আইনা দিছে। আইনা দেওয়ার পরে ওই দিন ঘটনা ওখানে শেষ হয়েছে। কিন্তু এরকম ঘটনা আরো একাধিকবার হয়েছে। আসলে বিষয়টা হয়েছে কি, বিস্তারিত পর্যবেক্ষণ করার পর বিভিন্ন ভিডিও ফুটেজ বা মানুষের বক্তব্য শোনার পরে যতটুকু বোঝা গেছে আসলে যৌতুক, এবং ছেলেটা দেখে মনে হয়েছে যে নেশাখোর। ঠিক আছে, তো টাকার জন্য হয়তো বরাবরই চাপ দিত। এটা নিয়ে কোনো বাক বিতণ্ডতা এখান থেকে আসলে চর্চাটা করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কি। তো আমরা এলাকার কয়েকটি গণ্যমান্য ব্যক্তির বক্তব্য শুনলাম। তো ঘটনাটি আসলে আপনাদের কি মনে হয়, কতটুকু সত্যি? তো চলুন আমরা তার হাজবেন্ডের বক্তব্যটা শুনে আসি। ওর ফোন, আমার ফোন দুটো একসাথে পকেটে ভরে আমি গেটের সামনে আস্তে আস্তে ঠাস করে গেটের শব্দ হইলো। গর্বের সাথে সাথে ধাক্কা দিতেছিল, জন্য ধাক্কা দিতে তারপর এক পর্যায়ে গেট ভাঙলো। ভাঙার সাথে সাথে দেখি পাটা মাটি থেকে 2 থেকে 3 আঙ্গুল উপরে একদম, আর এখানে খাটটা ঘেঁষে আছে, আর কালো কালার ওড়না পেঁচানো একদম দাওয়াত দুপুরে না রাতে, এটা নিয়ে যে মানে এরকম কিছু হইব বা ফোনটা আমি নিয়ে নিছি এই জন্য যে এত কিছু। তো আপনারা তার জামার বক্তব্য শুনলেন। সে বলতেছে যে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, আর তারা বলতেছে কি এটা হলো চক্রান্ত করে খুন করা হয়েছে। তো আমরা ইতিমধ্যে একটা ভিডিও পেয়েছি। তো ভিডিওটি দেখে যে মেয়েগুলো যে আঘাত আপনার এই যে কানের এই সাইডে, ঠিক আছে, আর আপনার যে আরো অনেক আঘাত রয়েছে। তো চলুন ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে তারপর আপনারাই বলুন যে মেয়েটি ফাঁসি দিয়ে মরেছে না তারা খুন করেছে। গলায় চেপে দিয়েছিল বুঝছেন, মাইরা কানসার থেকে কি করে হালাইছে। মুখে গিয়েছিল না, ডাকছিল না। না কিচ্ছু ছিল না। হ্যাঁ, আঙ্গুলটা দেয়, আঙ্গুলটা তার কাছে। এই দেখছেন। তো ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে? একদমই না। যারা ছোট বাচ্চা তারাও কিন্তু জিনিসটা দেখে বুঝবে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মেয়ে আপনারা দেখলেন যে মেয়েটার এই সাইডে যে স্পোর্ট গুলো রয়েছে আর তাছাড়া আদার যে স্পোর্ট গুলো রয়েছে তাকে কতটা অত্যাচার করলে, ঠিক আছে, অত্যাচার করে তাকে মেরেছে। আর ভিডিওটি দেখার পর আমার এতটাই খারাপ লাগতেছে, আমি কি বলবো, আমার মুখের ভাষা
আমার মুখের ভাষা হারিয়ে গেছে। মানুষ কতটা খারাপ হতে পারে। সো গাইস, আমরা ইতিমধ্যে তার কয়েকটি ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলেছি। কথা বলে জেনেছি যে মেয়েটি অনেকটাই শান্ত শিষ্ট স্বভাবের ছিল আর খুবই স্বামী ভক্ত ছিল। আর মেয়েটি মারা যাওয়ার 3 দিন আগে ঠিক সে একটি পোস্ট করেছিল ফেসবুকে। তা আমরা সকলে সেই পোস্টটি দেখেছি। তো চলুন সেই পোস্টটি আমরা দেখি। পোস্টটি দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে মেয়েটি তার হাজবেন্ডকে কতটুকু ভালোবাসতো। আর সেই মানে কি বলবো, মুখটা অনেক খারাপ কথা আসতেছে, তারপরে বলতে পারতেছি না। আর সে মানুষটি কি করলো, তার এই ভালোবাসার কি পরিণাম দিল। অবশ্যই সেই মেয়েটির লাস্ট আমরা সবাই দেখতে পেয়েছি। Guys, আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি আপনারা যারা দেখছেন ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়াতে যেন সবাই যাতে দেখতে পারে। আর ছেলেটি যেমন যথাযথভাবে শাস্তি হয়, যেন নেক্সট টাইম আমাদের মা বোনদের প্রতি এরকম অত্যাচার যাতে না হয়। আমি যে কিছু বলবো আর আমার বলার মতো ভাষা নাই। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন আর সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।